অফিসার, কাদের গুন্ডার তার লোকজনদেরকে মেরে পুরো মহল্লা দখল করে নিয়েছে একটি ছেলে। আমি জানতে চাই ছেলেটি কে, কি তার পরিচয়। আপনি কোনো চিন্তা করবেন না পাশা ভাই, আমি কাল সকালে ফোর্স পাঠিয়ে তার খবর নিয়ে ছাড়বো। এই, এখানে মুন্না কে? বলো মুন্না কে? কি হলো, সবাই চুপ করে আছো কেন? বলো মুন্না কে? কি হয়েছে, কি হয়েছে স্যার? মুন্না নামের এক সন্ত্রাসী এখানে মারপিট করেছে। ওকে হাজির না করলে আমি তোমাদের সবাইকে গ্রেফতার করে নিয়ে যাব। স্যার, আন্না মুন্না। না, আমি মুন্না। না স্যার, আমি মুন্না। না, আমি মুন্না। আমারে গ্রেফতার করেন। অবাক অনেক কিছু নাই কেন ইন্সপেক্টর সাহেব? পাবলিক সাপোর্ট দেখে কি বুঝবার পারতেছেন না? মুন্না কোনো সন্ত্রাসী না, ও একটা ভালো মানুষ। ভালো মানুষ? স্যার, মুন্না হইতেছে অসহায় মানুষের বন্ধু। 2 বছর ধরে আমার এই মহল্লাটা গুন্ডা বদমাশ গুহাতে জিম্মি আছিল। আর মুন্না হেনা আইসা 2 বছরের সমস্যাটা 2 মিনিটের সমাধান করে দিছে স্যার। ওই মুন্না মানুষ না স্যার, ফেরেশতা। ও কোন থেকে আইছে, কি ওর পরিচয় আমরা কিছুই জানি না স্যার। ওরে আল্লাহ পাঠাইছে। অনেক কষ্টে তোমারে গদাইয়া পাটাসকে ধরে আনছি, আজকে সারাসারি না। মুন্না, আয় মুন্না, দেখ কেয়ারটেকারে ধরে আনছি। আয় আয়, নিচে নামা। এই নামা নামা নামা। উপরের খালি ঘরটায় ভাড়াটি এনে দিতে বলেছিলাম, দাওনি কেন? জব দে। তোমার ভয়ে কেউ ভাড়া নিতে চায় না। আমাকে কিসের ভয়? তোমার হাতে মার খাবার ভয়। আগে যে ভাড়াটিয়া এখানে ছিল, তুমি তাকে মেরে হাসপাতালে পাঠিয়েছো। এই খবরটা সবাই জেনে গেছে। ধোলাই দেব না তো কি করব? রাত হলেই মদ খেয়ে বউকে পেটায়, বউয়ের গয়নাগাটি বিক্রি করে জুয়া খেলে। ওর বউকে ও মারবে, ওর টাকা কেনা মদ ও খাবে, ও জুয়া খেলবে, তাতে আমাদের কি? আমার এই বন্ধু নিবাস প্রকল্পে মাতাল বদমাশের কোনো জায়গা নেই। রতন, 3 দিনের মধ্যে ও যদি ভাড়াটি এনে না দেয় তাহলে ওর চাকরি নট। এই কি কইছে শুনছ? মাত্র 3 দিন সময়। আস্তে হারবি। এই কথা কবি না। আমি কিন্তু এসে গেছি। তোরে 3 দিন সময় দিছিল, আবাবিল পঙ্কি তোর ঘরের উপরে ঘুরতাছে। আজ কিন্তু শেষ দিন। ভাড়াটে জোগাড় হয়ে গেছে। মুন্না থাকে নিচের তলায়, আর ওর মাথার উপরে থাকবো বারাইটা। কোন বারাইটা এত বড় সাহস? কমিশনার অফ পুলিশ। আরে ঘাবড়ানোর কিছু নেই, আমার নতুন ভাড়াটে পুলিশ কমিশনার অফিসে চাকরি করে। আর নেই কথাগুলো আগে কইবেন না, আই তো ডরাই গেছিলাম। এইখানে আর একটা কথা আছে, ভাড়াটে কিন্তু পুরুষ না, মহিলা। মহিলা? দেখতে কি মন? ওদিকে তাকাও, তাহলে বুঝতে পারবে। এই বল সর 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 সর। চলুন ম্যাডাম, চলুন। কিরে, ভালো আছিস? আসতেছি আসতেছি। তুই কোথায় যাস? রমে ঢুকে গেল। আসুন ম্যাডাম, আসুন। দেখুন কি সুন্দর রোমান্টিক ঘর, একেবারে আপনার মতো। বিউটিফুল বেডরুম, ভেন্টিলেশন সাংঘাতিক ভালো। ওদিকে কিচেন আর এদিকে বাথরুম। আপনার পছন্দ হয়েছে ম্যাডাম? হ্যাঁ, ভীষণ পছন্দ হয়েছে। এরকম একটা সুন্দর বাসায় আমি খুঁজছিলাম। আমার নাম ববি। এইরকম ভালোবাসা খুঁজে দেয়া আমার হবি। আচ্ছা, নিচের ঘরে কে থাকে? এই সেরেছে, সত্যি কথা বললে আবার ভেগে যাবে না তো?
না মানে নিচের ঘরে 4-5 জন ব্যাচেলার থাকে। কি বললে? ব্যাচেলর? হ্যাঁ, ব্যাচেলার, একেবারে শান্ত শিষ্ট লেজ বিশিষ্ট। আপনার কোনো অসুবিধা হবে না। দরকার হলে ওরা আপনার ঘর ঝাড়ু দিয়ে দেবে, রান্না বান্না করে থাক দেবে। থাক, অত কিছু করতে হবে না। ওদের মধ্যে একজনের নাম মুন্না, দারুণ হ্যান্ডসাম, একেবারে হিরোর মতো চেহারা, কিন্তু ভীষণ ভীতু। তাই? হ্যাঁ, আপনি পুলিশ কমিশনার অফিসে চাকরি করেন শুনলে ভয়ে একেবারে হার্ট ফেল করবে। আচ্ছা, একটা সত্যি কথা বলুন তো ম্যাডাম, আমাকে দেখলে কি কারো ভয় পাওয়ার কথা? একেবারে না। অথচ মুন্না আমাকে দেখলে ভয়ে 10 হাত দূরে থাকে। যদি বলি এই মুন্না এদিকে আয়, তাহলে মার খাবার ভয় কাঁদতে শুরু করে। মুন্নাকে বলে দিও আমি যখন এসে গেছি আজ থেকে ওর কোনো ভয় নেই। হেতিয়ার পছন্দ করিব, ভালো করে সাজিলই। ঠান্ডা গরম কিরে? কেমন জানি কাঁচপুতি লাগতেছে। এত সাজগোজ করছিস, কোথাও যাবি নাকি? এত কোন কই আছিলি বন্ধু? কেমন হয়ে গেছে, তাড়াতাড়ি কাপড় চোপড় বদলে ফিটফাট হয়ে এলো। কেন গ্যারেজের কাজ ছেড়ে সবাই যাত্রা পার্টিতে যোগ দিয়েছিস নাকি? কি ব্যাপার, তুই এইভাবে পাউডার মেখেছিস কেন? ওরে বাউরে, হেতিরে তো আন্নে দেখেন নু। হেতিরে দেখলে শুধু হাউডার নু, আলতা সুনু হাউডার ব্যাগগুন মা শুরু করতেন। ওরে বাউরে, হাউডার বলতেন। 2 মিনিটের মধ্যে গ্যারেজে হাজির না হলে তোদের সবাইকে সার্কাস পার্টির জোকার বানিয়ে চালান করে দেব। বুঝ গেল, আসলে তুই ব্যাপারটা বুঝ ধরতে পারতেছিস না। জামা এই, ডোন্ট টাচ, ডোন্ট টাচ। ওটা আমার, হাত ফসকে পড়ে গেছে। হায় রে কপাল, তাকিয়ে দেখছো কি? আমার জিনিসে হাত দেবার সাহস তোমার হলো কি করে? আরে কি করছো? ওটা কি মোচড়ানোর জিনিস হলো? নিচে রাখো। আমার কথা শুনতে পাচ্ছ না? নিচে রাখো। তুমি দাঁড়াও ওখানে, দেখাচ্ছি মজা। আমার জিনিসে হাত, দাঁড়াও। কথা বললে কথা শোনে না। এটা কি তুমি জানো না? গবেট কোথাকার? কে তুমি? এখানে কি জন্য এসেছো? নাম কি তোমার? মুন্না। ও, তুমি তাহলে মুন্না। এতক্ষণে বুঝলাম তুমি একটা ভীতু, সেটা আমি জানি। কিন্তু আমাকে দেখে ভয় পাওয়ার কিছু নেই। এখন থেকে বুকে হিম্মত নিয়ে চলাফেরা করবে, বুঝেছো? আমি কে জানো? অন্তরা, পুলিশ কমিশনারের অফিসে আমি চাকরি করি। আমার পেছনে যদি কেউ লাইন মারার চেষ্টা করে তাহলে লকআপে ঢুকিয়ে দেব, বুঝেছো? জেলের ভাত তো খাওনি কোনোদিন। শুনেছিলাম তুমি খুব হ্যান্ডসাম, এখন দেখছি তাল গাছের মতো চেহারা। বুঝতে পেরেছো আমার কথা? শোনো, তুমি দেখতে তেমন ভালো না হলেও তোমার চোখ দুটো খুব সুন্দর। সবকিছু রেখে চোখ দুটো শুধু নজরে পড়লো। তোমার সাহস তো কম নয়। পারমিশন না নিয়ে আমার ঘরে ঢুকে পড়েছো। যাও এখান থেকে। না, আপনি আমার চোখের প্রশংসা করেছেন তো, সেজন্য আমি আপনার প্রেমে পড়ে গেছি। কি প্রেমে পড়ে গেছো? দাঁড়াও, পড়াচ্ছি প্রেমে। ফাজিল কোথাকার। ছি, প্রেমিককে কেউ কখনো ফাজিল বলে? আপনি না। কি কি আমি বলো? কি ব্যাপার, জেগে জেগে স্বপ্ন দেখছি নাকি?
ভালোবাসা তুমি বুকে আসা প্রেমেরই পিয়াসা প্রতিক্ষণে চোখেরই ঝলকে প্রতিটি পলকে তোমাকে ছাড়া আছে বলকে চোখেরই ঝলকে প্রতিটি পলকে তোমাকে ছাড়া আছে বলকে তুমি কল্পনাতে তুমি ভাবনাতে তুমি দিনে রাতে আছো মনে দূরে থাকা এখন যেন হয়ে গেল দায় বুকের মাঝে সারাক্ষণই মন তোমাকে চায় দূরে থাকা এখন যেন হয়ে গেল দা বুকের মাঝে সারাক্ষণই মন তোমাকে চায় একাকী জীবনে শুধু যে তোমায় খুঁজি সুখেরই পৃথিবী সে আমি তোমায় বুঝি চোখেরই ঝলকে প্রতিটি পলকে তোমাকে ছাড়া আছে বলকে চোখেরই ঝলকে প্রতিটি পলকে তোমাকে ছাড়া আছে বলকে তুমি কল্পনাতে তুমি ভাবনাতে তুমি দিনে রাতে আছো মনে কি যে হলো এই হৃদয়ে জানি না কিছু ছায়া হয়ে তুমি চলো আমার পিছু কি যে হলো এ হৃদয়ে জানি না কিছু ছায়া হয়ে তুমি চলো আমার পিছু তোমাকে না পেলে আমি তো যাব মরে এখনই তোমাকে নেব যে আমার করে চোখেরই ঝলকে প্রতিটি পলকে তোমাকে ছাড়া আছে বলকে চোখেরই ঝলকে প্রতিটি পলকে তোমাকে ছাড়া আছে বলকে তুমি কল্পনাতে তুমি ভাবনাতে তুমি দিনে রাতে আছো মনে তুমি ভালোবাসা তুমি বুকে আসা প্রেমেরই পিয়াসা প্রতিক্ষণে চোখেরই ঝলকে প্রতিটি পলকে তোমাকে ছাড়া আছে বলকে চোখেরই ঝলকে প্রতিটি পলকে তোমাকে ছাড়া আছে বলকে তুমি কল্পনাতে তুমি ভাবনাতে তুমি দিনে রাতে আছো মনে মাঠ ঠেলা হেইয়ো আর জোরে হেইয়ো মারস নাকে হেইয়ো আর একটু কিরে কি হয়েছে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট করছে এখানে আনলি কেন ওই গ্যারেজে নিয়ে যা এই ডোন্ট টাচ ডোন্ট টাচ সেদিন আমার কাপড়ে টাচ করেছো আজ আবার আমাকে আমি কিন্তু এসব পছন্দ করি না সরো সরি ম্যাডাম ভুল হয়ে গেছে শুধু সরি বললেই হবে না এখন থেকে আমি যখন বাইরে যাব তখন তুমি আমার ধারে কাছেও আসবে না বুঝেছো মনে থাকবে না আবার বলতে হবে না মানে বলছিলাম যে
আপনি কখন বাইরে যাবেন তা আমি বুঝবো কি করে? মানে? এক কাজ করুন, আপনি তো পুলিশ কমিশনার অফিসে চাকরি করেন। পুলিশের গাড়িতে যেভাবে সাইরেন বাজে, আপনিও এরকম একটা সাইরেনের জন্য আজই অফিসে অ্যাপ্লাই করে দিন। স্যাংশন হয়ে গেলে সেটা আপনার বডিতে সেট করে নেবেন। আপনি ঘর থেকে বেরোবার সময় এটা বাজাতে থাকবেন। দেখবেন আমি আপনার ত্রিসীমানায় যারা থাকবে সব গায়েব হয়ে যাবে। কি ঠিক বলিনি? রাবিশ। আপনারা কাকে চান? হ্যালো, আপনারা এখানে দাঁড়িয়ে আছেন কেন? আমার মেয়েটা ইপটিজিং এর ভয়ে কলেজে যেতে পারে না। বাবলা নামের এক সন্ত্রাসী প্রতিদিন আমার মেয়েটাকে ডিস্টার্ব করে, তাই নালিশ জানাতে এসেছি। আপনার কি সমস্যা? ম্যাডাম, মেয়ের বিয়ের জন্য ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে বাড়ি যাচ্ছিলাম। বাবলা আমাকে মেরে টাকাগুলো ছিনিয়ে নিয়েছে। দেখুন কিভাবে মেরেছে। আপনারা যখন আমার কাছে এসেছেন অবশ্যই আমি ব্যবস্থা নেব, তবে বাসায় তো আমি এসব কাজ করি না। অফিসে আসবেন, ওকে? বাই। এখানে আসতে না আসতেই আমার ক্ষমতা সম্পর্কে সবাই জেনে গেছে। আমি সব শুনেছি, আপনারা নিশ্চিন্তে বাড়ি যান। বাবলা যে অপরাধ করেছে তার শাস্তিও পাবে। আমি নিজের হাতে শাস্তি দিয়ে টাকা উদ্ধার করে দেব। বাসাবাইট চেম্বারে আজ 5 লাখ টাকা জমা দেওয়ান লাগবো। হবাই পাইছি 3 লাখ, আরো দরকার 2 লাখ। ওই তো জিগের হাতে মদের বোতল, হিগের নামই বাবলা। কিরে তুই কেডা মহিষের মতো খাড়ে রইলি কেন? কিছু কবি? হ্যাঁ, বলার আগে তোর বডিটা দেখছি, কোথায় কোথায় মারবো। এই কারে কি কস? আমি পাশার লোক, বুঝছস? খবর হয়ে যাবে কিন্তু। চুপ! আমি খবর হই না, খবর দেখি না, খবর পড়ি না, খবর তৈরি করি। নাম্বার 1, প্রতিদিন তুই পাবলিক প্লেসে ইফটিজিং করিস। নাম্বার 2, আজ আবার একটা মেয়েকে তুই অ্যাসিড মারার হুমকি দিয়েছিস। নাম্বার 3, টাকা ছিনতাই করে একজন লোকের মেয়ের বিয়ে তুই বন্ধ করে দিয়েছিস। না, মায়ের অসুখের চিকিৎসা করতে গিয়ে আদিলের কাছে আমার 5 মাসের বাড়ি ভাড়া বাকি পড়েছে। মুন্না, ঠাডা বললো নাকি? মুন্না, এই মুন্না, মুন্না, কানের মাথা খেয়েছো নাকি? আমি কিন্তু নিচে নেমে আসবো। তোমরা একটু দাঁড়াও, আমি আসছি। বলুন কি বলবেন? সেই কখন থেকে চিৎকার করছি, শুনতে পাচ্ছ না? কি করছিলে? মানে কাজ করছিলাম। কি আমার কাজের মানুষ রে? শোনো, তোমার মোটরসাইকেলটা ঠিক আছে তো? হ্যাঁ? আরে মোটরসাইকেল, মোটরসাইকেল মানে হুন্ডা। হ্যাঁ, আমি একটু মার্কেটে যাব, হুন্ডাটা বের করো। ঠিক আছে। আবার কোন ঝামেলায় পড়লাম? এই জি বলুন। শোনো, রাস্তায় হঠাৎ করে গাড়ি ব্রেক করবে না, আর ভাঙা জায়গা দিয়ে চালাবে না। ঠিক আছে। তাতে তোমার গায়ের সাথে আমার ধাক্কা লাগতে পারে। ওকে। চলো। কোনো গ্যাপ দিস না বন্ধু। নামুন। এসো আমার সঙ্গে। বাপরে। এই ওই যে মুন্না ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাঁড়িয়ে গেলেন কেন? বসুন বসুন, আমাকে দেখে দাঁড়াতে হবে না।
বসুন। এবার নিশ্চয়ই চাপা শুরু করে দেবে। কি কিছু বললে? আপনার সাথে বাজারে না এলে সবাই যে আপনাকে এত বেশি সম্মান করে তা বুঝতেই পারতাম না। ওরা সবাই জানে আমি কোথায় চাকরি করি। সত্যি কথা বলতে কি, এইটা হলো পুলিশ কমিশনার অফিসে চাকরি করার সম্মান। সবাই যখন সম্মান করে না তখন নিজেকে ভিআইপি মনে হয়। বোকার স্বর্গে বাস করলে এমনই মনে হয়। মানে? না মানে আপনি বললেন না সবাই সম্মান করলে নিজেকে বড় কিছু মনে হয়। আরে এটা হলো বলার জন্য বলা। তবে হ্যাঁ, তুমি কিন্তু চাঁদাবাজ, রংবাজ, সন্ত্রাসী কাউকে ভয় করবে না। তোমাকে কেউ কোনো রকম থ্রেট করলে আমাকে বলে দেবে। তুমি ভাবতেই পারবে না ওদেরকে আমি কি শাস্তিটাই না দেব। অবশ্যই ম্যাডাম, অবশ্যই বলবো। আমি তো এখন আপনার জোরেই বুক ফুলিয়ে চলি। তুমি আমার সম্পর্কে আমি বলার আগে জানলে কি করে? কি যে বলেন না, আপনি যেদিন ভাড়াটিয়া হয়ে আমাদের এখানে এসেছেন ওই দিনই কম করে 10 জন আমাকে আপনার সম্পর্কে বলেছে। কি বলেছে? বলেছে মুন্না এমন ভাড়াটিয়া পাওয়া ভাগ্যের ব্যাপার, জানিস মহিলার না। কি বলেছে? আমি মহিলা? সেরেছে। সবে মাত্র সুইট 16 ক্রস করে লাভলি 18 এ পা দিয়েছি, আর আমাকে বলে কি না। না না, আমার ভুল হয়ে গেছে। মহিলা বলেনি, মহিলা বলেনি, বলেছিল মেয়েটির না অনেক ক্ষমতা, সবাই তাকে সালাম দেয়। আজ তো নিজের চোখেই দেখলাম। বোকার মতো হাসছে। বোকা যেমন বুঝেও হাসে আবার না বুঝেও হাসে। তুমি কি কিছু বলেছো? হ্যাঁ, বলছিলাম কি বাজার তো করছেন না, শুধু কথাই বলছেন। ও হ্যাঁ হ্যাঁ, চলো চলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। টমেটো আর শসা কেজি কত? টমেটো 50 টাকা আর শসা 40 টাকা। তবে আপনাদের জন্য 30 টাকা। আমাদের জন্য কম নিয়ে লোকসান করবে কেন? 30 টাকা কেজি বেচলেও লাভ থাকবে ম্যাডাম। বললো না লাভ থাকবে। তাছাড়া সম্মান করা বলেও একটা কথা আছে না। নিন ম্যাডাম। ঠিক আছে দাও। আচ্ছা নেন। নাও। শোনো, তুমি কিন্তু আবার আমার নাম ভাঙিয়ে বাজার করতে এসো না। এবার চলো মাছের বাজারে যাই। হ্যালো মা, মা মুন্না ভাইকে পেয়েছি। ভাইয়া দে দে মার সাথে কথা বলো। মুন্না, বলো মা। তোর মুখটা দেখতে আমার খুব ইচ্ছে করছে রে বাবা। তুমি বলো মা, তোমার জন্য কোথায় অপেক্ষা করব? ঠিক আছে মা, আগামীকাল মাজার রোডে এসে দেখবে আমি তোমার জন্য দাঁড়িয়ে আছি। কি বললো মা? বললো আসবে, আমার যাবার আগে এসে দাঁড়িয়ে থাকবে। আয় মুন্না, মাজারের তবারক তোর জন্য মানত করেছিলাম খোকা, নে খা। নাও তুমিও খাও। জি মা। মা, আমার জন্য তুমি মাজারে গিয়েছিলে, বাড়ির কেউ যদি জানতে পারে? যে জানার সে তো জেনেছে, অন্য কারো সম্পর্কে আমি কিচ্ছু বলতে চাই না। আজকের এই দিনে তোর বাবা তোকে এনে আমার কোলে তুলে দিয়েছিল। কাঁদছো কেন মা? আমি তো সব সময় তোমার পাশে ছায়ার মতো আছি। মুন্না, বাপ আবার মুন্না। চলো মা, আমার গ্যারেজে চলো। দাঁড়াও। এ কি আরজু, ডিউটি থেকে ফিরলি বুঝি? তোমার কথা জবাব পরে দেবো মা। এই, আমার মায়ের সঙ্গে তুই কোথায় যাচ্ছিস? আমার ডিপার্টমেন্টের লোকজন দেখে ফেললে সবাই আমার মায়ের নামে থুতু দেবে, তা তুই বুঝিস? কি বলছিস তুই? মুন্না তোর ভাই,
খুব ভালো বলেছো মা, খুব ভালো। শহরের রাস্তায় দাঁড়িয়ে একজন পুলিশ অফিসারের মা একটা গুন্ডাকে তার সন্তানের কাছে ভাই বলে পরিচয় দিচ্ছে। আমার মান সম্মান আর কত নিচে নামাবে তুমি? এই মুন্না, এরপর আর কোনোদিন যদি তোকে আমার মায়ের আশেপাশে দেখি তাহলে তোকে হাজতে নিয়ে গিয়ে ভাই হয়ে ভাইয়ের গায়ে হাত তুলিস? কে ওর ভাই? ভাই তুই আর আমি কি একই মায়ের পেটে জন্ম নিয়েছি বল? আরে তোর জন্ম তো জেলখানায়, তুই জানিস না আমি পুলিশ আর তুই গুন্ডা। কথাটা মনে রাখিস। মা গাড়িতে ওঠো, ওঠো বলছি, আরে ওঠো না। হ্যাঁ হ্যাঁ, তুমি আবারও প্রমাণ করেছো তোমার কাছে আমাদের কারো কথার কোনো মূল্য নেই। কে বলেছে আমি কারো কথার কোনো মূল্য দেই না? বলো, আমি কার কোন কথা কোন দিন রাখিনি? ঘুম থেকে উঠেই তোমার বেডটি, মাকে ওষুধ খাওয়ানো, আরজুর অফিস আর টিনার ক্লাস ধরার জন্য দ্রুত নাস্তা তৈরি, কোন কাজের মধ্যে আমার অবহেলা দেখেছো? আহা, কেন বুঝতে চাও না? আমরা সবাই একই সংসারের একই আত্মার এই পরিবারের আপনজন। কিন্তু মুন্না, মুন্নাকে জেল থেকে যেদিন মুন্নাকে নিয়ে এসে আমার কোলে তুলে দিয়েছিলে সেদিন তো আমি তোমাকে প্রশ্ন করিনি মুন্নাকে? তাহলে আজ কেন তুমি আমাকে প্রশ্ন করছো? কারণ মুন্না আমার আপন ভাইকে খুন করেছে, তাই মুন্নাকে খুনি বলে তোমারও ঘৃণা করা উচিত। মায়ের অধিকার দিয়েছিলে বলেই তো মুন্নাকে আমি ঘৃণা করতে পারি না। কেন পারবে না মা? মুন্নার মুখের মা ডাক কি আমার মা ডাকার চেয়েও মিষ্টি? সত্যি করে বলো তো মা, তোমার কাছে কে বেশি আপন, আমি না মুন্না? তোর মা কি বলবে? আমি বলছি, মুন্না তোর মার কাছে আপন ছেলে, আর তুই তার সৎ ছেলে। এই আপনি কি বলছেন মা? মায়ের বুক থেকে সন্তানকে আলাদা করে দিতে চাইছেন? জমি ভাগ হতে পারে, ধন সম্পদ ভাগ হতে পারে, কিন্তু মায়ের স্নেহ কোনোদিন ভাগ হয় না। প্রত্যেক সন্তানের জন্য মায়ের ভালোবাসা এক, স্নেহ এক, এখানে কোনো পার্থক্য নেই। আরজু যেমন আমার সন্তান, তেমনি মুন্নাকে আমি আমার সন্তানের মতো দেখি। তাই আপনাদের সবার অপমান আর তিরস্কারের পরও আমি চিৎকার করে বলবো, মুন্না আমার সন্তান, আমি তার মা। কটা বাজে? ঘড়ি তো আপনার হাতে। 4:28:10। তা কোথাও যাচ্ছেন নাকি? দেখে কি তাই মনে হচ্ছে? না, এত বেশি সাজগোজ আগে কখনো দেখিনি তো, তাই জিজ্ঞেস করলাম। এই প্রথম প্রেম করতে যাচ্ছি। প্রেম করতে যাচ্ছেন? তাও আজ প্রথম দিন? হাসছো কেন? এই হাসছো কেন? হাসলাম এই ভেবে যে পুলিশ কমিশনার অফিসে চাকরি করেন শুনলে প্রেমিক ভয়ে পালিয়ে যাবে না তো? পালিয়ে যায় না জড়িয়ে ধরে আমাকে নিয়ে চলো, নিজের চোখেই দেখে নিও। আমার সামনে? মানে আমাকে দেখিয়ে দেখিয়ে প্রেম করবেন? प्यार किया तो डरना क्या, जब प्यार किया तो डरना क्या। লোভ, লজ্জা, ভয়, এই তিন থাকলে প্রেম করা যায় না। এবার চলো। কোথায়? চলো বলছি। জানো, তুমি আমার জীবনের প্রথম প্রেম। কি হলো, ব্রেক করলে কেন? আমি আপনার প্রথম প্রেম মানে? ও, তুমি মনে করেছো তোমাকে বলেছি? জি না, ভালোবাসার প্রথম দিন তো, সেজন্য একটা বই কিনে এনে কি বলতে হবে সেই কথাগুলো সারা রাত ধরে মুখস্থ করেছি। তাই যেতে যেতে একটু রিহার্সাল করে নিচ্ছি, বুঝেছো? সরি। দেখো কি সুন্দর জ্যোৎস্না, আকাশের দিকে তাকাও, মনে হচ্ছে তুমি আমার জীবনে এসেছো বলেই আকাশে চাঁদ উঠলো, জ্যোৎস্নার আলো। আহা, আবার কি হলো? বললাম না মুখস্থ বিদ্যাটা একটু ঝালাই করে নিচ্ছি। ম্যাডাম, এখন রাত না দিন, তাই রাতের সংলাপ
দিনের বেলায় চলবে না। বুদ্ধু মুখস্থ করেছি তো, তাই রাতের সংলাপ দিনে বলছি। তুমি এক কাজ করো না, আমাকে ভালোবাসার কিছু সংলাপ শিখিয়ে দাও। আমি আমি তো আবার এসব প্রেম ভালোবাসার বিষয়ে খুবই আনাড়ি। তবুও একটা কিছু শিখিয়ে দাও না। এক কাজ করবেন, প্রথমে চোখে চোখে তাকাবেন। 1 মিনিট। কি ব্যাপার, পেছন থেকে সামনে এলেন কেন? বারে চোখে চোখে তাকানোর কথা বললে না? ও হ্যাঁ। তারপর আপনি চোখে চোখে তাকিয়ে জিজ্ঞেস করবেন, কি দেখছো এমন করে? কি দেখছো অমন করে? তোমার চোখে আমাকে। আমিও তোমার চোখে আমাকে দেখছি। বলতে পারো চোখে চোখে এই দেখা, মনের সাথে মনের এই ভালো লাগার নাম কি? এরই নাম প্রেম, এরই নাম ভালোবাসা। এই প্রেম এই ভালোবাসা কতদিনের? অনন্তকাল জুড়ে থাকবে এই প্রেম এই ভালোবাসা। ঠিক বলেছ, অনন্তকাল জুড়ে তুমি থাকবে আমার বুকে, আর আমি তোমার এই বুকে মাথা রেখে রচনা করব আমার সুখের পৃথিবী, তৈরি করব আমার স্বপ্নের ঠিকানা। জ্বালা জ্বালা বুকের ভেতরে তুই মালা 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 দিবি কবে রে? এই জ্বালা 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 বুকের ভেতরে তুই মালা 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 দিবি কবে রে? তোর প্রেমে গেছি মরে, টুটি মনে ফুলের বাসর কবে হবে রে? ঝুকুর ঝুকুর চলে আমার প্রেমের রেলগাড়ি, পালকি নিয়া ঠিকই আমি যাব তোর বাড়ি। এই জ্বালা 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 বুকের ভেতরে তুই মালা 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 দিবি কবে রে? তোর প্রেমে গেছি মরে, দুটি মনে ফুলের বাসর কবে হবে রে? ঝুকুর ঝুকুর চলে আমার প্রেমের রেলগাড়ি, পৌঁছে দিয়া ঠিকই আমি যাব তোর বাড়ি। হয়েছি আমি তোর দিওয়ানা, প্রতিদিন কাছে যেতে খুঁজি কত বাহানা। হয়েছি আমি তোর দিওয়ানা, প্রতিদিন কাছে যেতে খুঁজি কত বাহানা। দেখলে তোরে বুঝি আমি যারে খুঁজি, আমার ছায়া শুধু তোরই সঙ্গে রবে রে। ঝুকুর ঝুকুর চলে আমার প্রেমের রেলগাড়ি, পৌঁছে দিয়া ঠিকই আমি যাব তোর বাড়ি। এই জ্বালা 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 বুকের ভেতরে তুই মালা 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 দিবি কবে রে? তোর প্রেমে গেছি মরে, টুটি মনে ফুলের বাসর কবে হবে রে? ঝুকুর ঝুকুর চলে আমার প্রেমের রেলগাড়ি, পালকি নিয়া ঠিকই আমি যাব তোর বাড়ি। যতটা দূরে থাকি কাছে টানিস তত রে। যতটা দূরে থাকি কাছে টানিস তত রে। ঝুকুর ঝুকুর চলে আমার প্রেমের রেলগাড়ি, পালকি নিয়া ঠিকই আমি যাব তোর বাড়ি। এই জ্বালা জ্বালা
জ্বালা জ্বালা বুকের ভেতরে তুই মালা 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 দিবি কবে রে তোর প্রেমে গেছি মরে দুটি মনে ফুলের বাসর কবে হবে রে